ব্রেক মারছিস কেন? আরে রাস্তায় তো অনেক জ্যাম। ট্রেন কি রাস্তায় চলে কি? ট্রেন তো রেল লাইনে চলে। ও ভুলে গেছিলাম গা। আচ্ছা তোর মাথায় তো বুদ্ধি কেমন আছে? আমি তো বড় না। ও আরে চালা চালা। চল চল। জানো আজকে তো করে এখানে কেন লই আনছি? কেন? আগে বল, আব্বা এই রাস্তা দিয়ে যায় না? না না, আব্বা তো এই রাস্তা দিয়ে যায় না। তাহলে কি ওখান থেকে খালার বাসা দেখা যায়? না না, খালাবাসী তো অনেক দূর। আচ্ছা তাইলে শুন, আজকে আমি আব্বার পকেট থেকে টাকা চুরি করে তোর গোল্লায় বিড়ি লই আনছি। বিড়ি? না না, বিড়ি টিড়ি খাবো না। বিড়ি আমি শুনছি বিড়ি খেলে নাকি মানুষ মারা যায়। আব্বা তো প্রতিদিন বিড়ি খাই, আমরা না আজকের দিন খামু আরে। বিড়ি আচ্ছা ঠিক আছে, তাহলে বাইর কর বাইর কর। লো বুঝছেন ধনকার আজম ভাই? আপনি এই নামে ডাকলেন ভাই? কেন এলাকার সবাই তো আপনাকে এই নামেই ডাকে। সবাই ডাকে বলে আপনারা ডাকবেন? আচ্ছা ভাই বাদ দেন, আপনারা যে জন্য আমার কাছে আনছে, আমার ঘরে 3 দিন ধরে দামরা খাসি বড় হয়ে উঠছে, ও ঘরে সুন্নতে খতনা করাই দেন। আমি তো ভাই মানুষের টাকা দিই, খাসির টাকা দিই না। খাসির টাকা দিতে ভয় লাগে। আরে ভাই খাসি মানে আমার 3 দিন ধরে ফলার কথা কইছি, ওগুলো আমি ভালোবাসি খাসি দেখি। এখন আপনি কি পারবেন? পারুন না মানে? এলাকা 10-10টা ফলার আমি কোপাইছি, পারুন না মানে কি? কোবাইছেন? আরে ভাই কাটছি কাটছি। আচ্ছা ভাই আমি ভাবছিলাম আমার 3 দিন ধরে ফলারে সুন্নতে খতনা করামু, কিন্তু এগুলো লাগে পাঙ্গা দাও আর দুধের ফুটকি দিয়ে আঙ্গুল দাও একই কথা। ভাই আপনি কোনো টেনশনই কইরেন না, আমি গোড়ার মুসলমানে দিছি, আর আপনার ফলারটা মাত্র এইটুকু। তাহলে ভাই শুভ কাজে দেরি কিসে? চলেন চলেন। চলেন চলুন চলুন। আচ্ছা ধনকার আজম ভাই, আবারও ভাই? আচ্ছা ভাই বাদ দেন, ওই যে আমার 3 দিনের রান্না ফলা বসে আছে, মাঝখানটাকে ডাউনলোড করতে আমার অনেক খুবই কষ্ট হয়েছে। আগে ফালালে ওরে ফালাবেন। আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই ছোট হলে গেছে, ওরটা কিন্তু এনাগন্ডার মতো দাঁড়ায় থাকে। আমার কেন ভয় দেখান? না ভাই ভয় দেখাই দিছি না তো, আপনি সাবধান করে দিতেছি। বাবু বামের টানা ডানার টানা মাঝখানটা এদিকে আয়। জি আব্বা আইতেছি। এই আব্বা আমার ডাকছে, মনে হয় টাকা দিই। আব্বা তোরা ডাকছে, তুই তো বড় হইলে সবসময় তোর আগে লাগে। ও ভাই, আমরা ছোট যেতে আঙ্গুর ডাকা। ভাই এইটারে কিন্তু সামলাতে বহুত কষ্ট হইব। আরে ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি একজনের ডাকছি, এটা পুরো কাফায় ফেলাবো। এই এদিকে আয়। কই ভাই কই? আরে ভাই নিচে দেখেন। ও ভাই শুরু করেন। বিসমিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ধন কাটতে যাবি সিগারি লাইছি। ওয়াল্লা গো কাটতে লাইলো গো। বাবু তোমার নানু বাড়ি কোন? আমার নানু মানে এনো। আরে এটা তোমার দাদুর বাড়ি, তোমার নানুর বাড়ি কোন? আরে আমার নানু বাড়িতে এটা, আমার বাপ তো ঘর জামাই। আরে আমার ফলা বেশি কথা কয় রে। বিসমিল্লাহ। তুমি আমার এনে মুসলমানি করে বেড়ানছো। কি কেমনে বুঝলি? আমি সব বুঝি। এ আজিম না তোরে আমি গায়ে বেলা মুখাইতাছি। এরকম হুমকি আমি বহুত পাইছি, এটা না হলে 140 নাম্বার হুমকি হইলো। এখন সর কাটতে দে। বিসমিল্লাহ। চলে 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 রে চলে। মুত্তো পারি না, মুত্তো গেলেও চলে। আজকে শুধু ধর্ম কাটা আছে মেরে ভাই। চলে। আরে ভাই সময় যেতে না, কি করবো? চল চল নাহলে একটা পাতা নিয়ে কাজ খেলি। চল 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 চল। চলে চলে চলে। আচ্ছা দাঁড়াও, ধরে মারতেছি। চলে চলে চলে। ভাই বে তুই নে। ভাই 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 কিসে। আপনি কে? আমার পুত্তর মাথায় আঘাত লাগে নাই, উচিতে লাগছে। আমি তোমার কি গতি করছি? এটা তো তোমার বাবার ইচ্ছা ছিল। হালা তুই তো মানুষের মতো কাটছ নাই, কাটছস তো জানোয়ারের মতো। বইতেও পারি না, খারাইতেও পারি না। খারাইতেও পারি না, বইতেও পারি না। কথাটা সেম হয়ে গেল না? বাদ দে। কাট হালা রে।